তাহলে কি বোঝা গেল? দেখেন আবির কেন দেই, আজকে এমন একটা অবস্থা হয়েছে। অতি সংক্ষেপে, কারণ যারা লেখাপড়া করেছেন, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, কথাটা খেয়াল করবেন, যিনারা ধর্ম বেদ বেদান্ত অধ্যয়ন করেছেন, মনুসংহিতা অধ্যয়ন করেছেন, তারাও শুনবেন ধর্ম এবং বিজ্ঞান কি বলছে। ধর্ম অর্থ কি বাবা? বাছা বাড়ার মর্ম যাহা, ধর্ম বলে জানিস তাহা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। আমার শরীরে কোন জিনিস কখন দিলে আমার শরীরের ভালো হবে, আমার শরীর উন্নতি হবে, সেটা খেয়ে জানেন একমাত্র পরমেশ্বর শ্রীমন মহাপ্রভু, আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। যখন এই দুলকলা আরম্ভ করলেন, এই যে একটা সিজন, চিন্তা করবেন এই সিজনে কি হয়? ঋতু পরিবর্তিত হয়। ঋতু পরিবর্তন হলে দেখা যায় যে আমাদের দেহে নানান ধরনের অসুখ সৃষ্টি হয়, হয় না? আমি অতি সংক্ষেপে বলছি, অসুখ সৃষ্টি হয় না, বিশেষ করে চর্মরোগ যাকে বলে। আর এই দুল দেওয়ার মেইন কারণ হলো, এই আবির দেওয়ার মেইন কারণ হলো, যদি আপনি আপনার শরীরে আবির লেপন করেন, জীবনে আপনার শরীরে চর্মরোগ হবে না। যাই হোক, তত্ত্ব অনেক লম্বা, অনেক সাগরের মতো যাচ্ছি না সেদিকে, অনেক দেরি। আসলে বিচার করিয়া বলতে তারে কৃষ্ণ নাইতে যে আর সব মরেও, কারণ সে সময় আজাব অল্প বয়সে আমাকে হারাবেন, রাত্র অনেক হয়ে গেছে। যাই হোক, জয় রে আদি মঙ্গল নত সুতা, আদি আদি মঙ্গল নত সুতা। দেখেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভক্ত পার্শ্বদ দিয়ে কীর্তনের শুভ অধিবাস শুরু করবেন, তখন এই যে জয়ধ্বনি দিয়েছিলেন, আমরা প্রথমে জয়ধ্বনি দিই নাই, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, সেই ধ্বনিটা কে দিয়েছিলেন? প্রতি বছর কিন্তু আপনারা শ্রবণ করেন, আজকে আপনাদের বলতে হবে পরীক্ষা। আমার পিতৃদেব শ্রী সজল কান্তি মালাকার কিন্তু প্রতি বছর কথাটা বলেন, বলতে হবে মায়েরা জয়ের ধ্বনিটা কে দিয়েছেন, কে দিয়েছিলেন? তাইলে কেন কীর্তনে আসি? কে দিয়েছিলেন জয়ের ধ্বনি? প্রতি বছর ওই কথাটা কিন্তু বলে যান কীর্তনিয়া, জয়ের ধ্বনি কে দিয়েছিলেন। মনে রাখবেন, আজকের পর মাথায় রাখবেন বিষয়টা, তত্ত্ব কি বলছে। কীর্তন মাথায় রাখার জিনিস, কেউ হজম করার জিনিস না। মাথায় রাখবেন, সেই জয়ধ্বনিটা দিয়েছিল স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামী কে ছিল? পূর্ব যুগের ললিতা সখী, রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা ছিল এই যুগের স্বরূপ দামোদর। কথাটা যেন মাথায় থাকে সকলের। স্বরূপ দামোদর গোস্বামীকে যখন মহাপ্রভু বললেন, হে স্বরূপ তুমি জয় দাও, স্বরূপ দামোদর উঠে বলেন, হে প্রভু জয় দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলে শর্ত কি? তুমি যদি পূর্বের সেই নাটুয়া মোহন রূপ ধারণ করো।
তুমি যদি সেই নাটু হনুমান রূপ ধারণ করো তাহলে আমি আজকে জয় দেবো, নয়তো দেবো না। মহাপ্রভু বললেন ঠিক আছে তাইলে জয় দাও। আরে জয় দাও 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 আজ শুভ অধিবাসে জয় দাও জয় দাও আজ শুভ অধিবাসে জয় দাও জয় দাও মঙ্গল নত সুতা মঙ্গল নত সুতা। আর এদিকে কি কীর্তন আনন্দে শ্রীবাসার রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাসার রামানন্দে ওরে মুকুন্দ বাসু গুণগান মুকুন্দ বাসু গুণগান। এদিকে যখন জয়ধ্বনি দিয়েছেন কীর্তন শুরু হয়েছে, মুকুন্দ কি করছে? বাসু গুণগান করছে। বাসুগুণকে, বাসুগুণ মানে বাসুদেবকে কংসের কারাগারে যখন দৈবকী ভিতরে আমার পরম কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, ওই যে বাসুঘোষ, ওই মুকুন্দ দেখতেছে যে উনি তো বাসুঘোষ, সে বাসুগুণ গান করে বাসুগুণ গান করে বাসুগুণ গান করে বাসুগুণ গান করে মুকুন্দ রামানন্দে বাসুগুণ গান করে মুকুন্দ রামানন্দে বাসুগুণ গান করে। আমি কিন্তু কীর্তনটা তাড়াতাড়ি এবং সংক্ষিপ্ত করছি সময়ের জন্য। যাই হোক, এদিকে যখন মুকুন্দ বাসুগুণ গান, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসুগুণ গান, এদিকে কি হলো? আরে শঙ্খ কর তাল গন্তা রব বেল শঙ্খ কর তাল গন্তা রব বেল আজি মিল হল পদতলে তাল মিল হল পদতলে তাল। আরে কুহ দেহি গলায় সুগন্ধি চন্দন কুহ দেহি গলায় সুগন্ধি চন্দন সুগন্ধি চন্দন কুহ দেহি মাল তীর মালো কুহ দেহি মাল তীর মালো ওরে কুহ দেহি মাল তীর মালো কুহ দেহি মাল তীর মালো। কি হয়েছে? পদে তলতল যখন এইভাবে তাল মিল হয়েছে, কেউ কি করছে? আনন্দিত হয়ে কেউ গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করছে, আর কেউ মালতী ফুলের মালা পরিয়ে দিচ্ছে। আর মহাদেব কি বলছেন? প্রীতি কুলস্বরে পরমে ভালো প্রীতি কুলস্বরে পরমে ভালো আদি পাবেতে সহচর গুরু পাবেতে সহচর গুরু আদি পাবেতে সহচর গুরু রে পাবেতে সহচর গুরু। দেখেন, যখন এইভাবে হরিনাম সংকীর্তন হচ্ছে, সহচর গুরু মানে কি? এই যে অন্তরঙ্গ পার্শ্বদ যারা মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন সকলে তৎক্ষণাৎ বাবে বেবুর হয়েছিলেন। কি বাপ? দেখেন, এক বাপ নয় কিন্তু এইখানে দেখেন কত বাপ। এইখানে আমার দুইজন যুবক ভাই বসে আছে, তাদের মোবাইলের বাপ। এইখানে কয়েকজন বসে আছে, তাদের মানে সোজা হয়ে বসার ভাব নয়, এইরকম বসার ভাব। লক্ষ্য করবেন, এইভাবে অনেক মায়েরা, অনেক ভাইয়েরা, অনেক বাবারা আছেন, বিভিন্ন বিভিন্ন বাপ। তো একজন ওই বাপ লক্ষ্য করে কি বলছে? তোমরা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছো, সে তো গৌরাঙ্গ নয়। সেকে কই কুহত গোরা জানো কি বল্লভ কই কই কি বল্লভ ওরে কই কুহত গোরা জানো কি বল্লভ কই কই হত গোরা জানো কি বল্লভ আরে শ্রীরাধার প্রিয় পার্শ্ববা একজন ভক্ত পাবে বেগুর হয়ে বলছে, কই সে তো গৌরাঙ্গ নয়। তোমরা শুধু বলছো সে গৌরাঙ্গ, সে তো গৌরাঙ্গ নয়। সে কে? তার হাতে দেখে বেনুর বাল, হাতে দেখে বেনুর বাল, তার হাতে দেখে বেনুর বাল, হাতে দেখে বেনুর বাল। সে যে মুখে বলে রাম রাম, হাতে দেখে বেনুর বাল, মুখে বলে রাম রাম, হাতে দেখে বেনুর বাল। কে দেখেছিল? কে দেখেছিল হাতে বেনুর বাল? ত্রেতা যুগের প্রভু ভক্ত হনুমান। এবার কে এসেছে? মুরারি গুপ্ত হয়ে এসেছে, প্রভুর লীলা দর্শন করে বলছে, তোমরা শুধু গৌর গৌর বলছো, সে গৌর নয়, সে আমার সেই জানকী। বললো জানকী কার নাম? জানকী কার নাম? সীতা। ধন্যবাদ। তো অন্য ভক্ত কি বলছে? শ্রীরাধার প্রিয় পার্শ্ববান, শ্রীরাধার প্রিয় পার্শ্ববান। এদিকে গদাধর আমার প্রভুর লীলা দর্শন করে বলছে, হে প্রভু,
প্রভু গো, তুমি যেভাবে দ্বাপর যুগে যেভাবে তোমার 5টি বাণ ছিল, মদন মাদন সুষল চুম্বন মোহন, ওই বাণগুলো তুমি আমার দিকে দাও। কেন? গদাধর ছিল রাধারানীর ভাব দ্বারা অর্ধ অঙ্গে গদাধর বলেছিল, প্রভু তোমার ওই ভাবখানা আজকে আমার উপর বর্ষিত করো, আমি তোমার সেই নাটুয়া মোহন রূপে, তোমার সাথে যুগল রূপে ভক্তের সাথে দেখা দেবো। ভাই গদাধর কি করেছিলেন? সময় বুঝে দাঁড়ায় পাবে, সময় বুঝে দাঁড়ায় পাবে, সময় বুঝে দাঁড়ায় পাবে, সময় বুঝে দাঁড়ায় পাবে। মিলন হইল গো বিবাহ সঙ্গনে, গৌর গদাধর মিলন হইল গো, আজি মিলন হইল গো বিবাহ সঙ্গনে, গৌর গদাধর মিলন হইল গো, আজি মিলন হইল গো বিবাহ সঙ্গনে, গৌর গদাধর মিলন হইল গো, মিলন হইল গৌর গদাধরের মিলন হলো। তাই আমরা কি করলাম? এই শ্রীবাস সঙ্গনে গৌর গদাধরের মিলন দর্শন করলাম। এদিকে মহাজন নয়নানন্দ দাস বলছেন, নয়নানন্দ দাস বৈষ্ণব কবি, যিনি এই লীলা দর্শন করে লিখেছিলেন, যার কারণে আমরা পেয়েছিলাম। নয়নানন্দ বৈষ্ণব কবি কি করলেন? সেই গোরার রূপ, গোরার সেই লীলা দর্শন করে বলেছেন, আরে নয়নার আনন্দ মনে আমার গদাধরের প্রাণ রে, গলায় আমার গদাধরের প্রাণ, ওরে গলায় আমার গদাধরের প্রাণ রে, গলায় আমার গদাধরের প্রাণ, প্রাঙ্গরাঙ্গের প্রাঙ্গ বাদর, প্রাঙ্গরাঙ্গের প্রাঙ্গ বাদর, প্রাঙ্গরাঙ্গের প্রাঙ্গ বাদর, প্রাঙ্গরাঙ্গের প্রাঙ্গ বাদর, গদাধরের প্রাঙ্গরাঙ্গ, প্রাঙ্গরাঙ্গের প্রাঙ্গ বাদর, গদাধরের প্রাঙ্গরাঙ্গ, প্রাঙ্গরাঙ্গের প্রাঙ্গ বাদর। এদিকে শিবা সুন্দরে কীর্তন করতে করতে হঠাৎ আমার মহাপ্রভু কি হলো? মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল। কি মনে পড়িল? অদ্বৈতের কথা মনে পড়িল। তাই প্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে হাতে ধরে কি করলেন? উপনীত অদ্বৈত অঙ্গনে, উপনীত অদ্বৈত অঙ্গনে। ভক্তগণ, আমি শুধু পদগুলা বর্ণনা করে চলে যাচ্ছি। আপনারা শুনেছেন, অনেক বিস্তারিত আলোচনা করার মতো সেই সময় আমার হাতে নেই। আমি শুধু পদগুলা বলি, কারণ এই আলোচনা করতে হলে, অধিবাস কীর্তন করতে হলে পূর্বেই বলেছি অনেক সময়ের প্রয়োজন। আপনারা সবাই জানেন, কারণ প্রতি বছর আপনারা কীর্তন করেন। তাই মহাপ্রভু আমার নিত্যানন্দকে সঙ্গে নিয়ে উপনীত অদ্বৈত অঙ্গনে, কেন? যে অদ্বৈত বাসনা পূর্ণ করার জন্য গিয়ে কি বললেন? বলো বলো তোমার বাসনা বলো, ওরে বলো বলো তোমার বাসনা বলো। গিয়ে বললেন, হে অদ্বৈত, তোমার বাসনা বলো, তোমার বাসনায় আমি পূর্ণ করব। তাই আমার পদকর্তা কি গাইলেন? একদিন বহু হাসি হাসি অদ্বৈত মন মন্দিরে আসি, প্রভু হাসি হাসি অদ্বৈত মন্দিরে আসি, ঘরে বসিলে না
তোমরা কথা না সামনে বসিলে নশীর ওরে নিত্যানন্দ হরে কীর্তন মহোৎসব করিতে ভজন মহোৎসবে করিলারে মহোৎসবের নিত্যানন্দ প্রভুকে নিয়ে অদ্বৈতকে গিয়ে এই যে হরিনাম যজ্ঞ আজকে যেভাবে হচ্ছে কিভাবে হবে, কিভাবে যজ্ঞটা পূর্ণ হবে সেই কথা চিন্তা করলেন আমার শ্রীমন মহাপ্রভু। এইভাবে কিন্তু বলতে আনন্দ লাগছে না, আপনাদের শুনতে আনন্দ লাগছে না, বলেন তো কেন? আপনারা আরো পাশে আসেন। ভক্ত সঙ্গ করেন, ভক্তের পাশে আসতে হয়। লুপ্তকানের জন্য কীর্তনে বসবেন না দয়া করে। কেন? আপনারা সবাই জানেন ওয়াজ শ্রবণ করেন, আমরা কীর্তন করে শুধু সনাতন ধর্মাবলম্বী শুনে না, ইসলাম ধর্মের মানুষও শুনে, শুনে কিনা? আপনারা ওয়াজ শুনেছেন, হুজুর পাক কি করেন? হুজুর যখন ওয়াজ করেন বলেন, এই মুসল্লি ভাইরা শুনছেন? কথা কম থাকে কি বলে যে তোমরা ফাঁক রাখবে না। ফাঁক রাখলে কি হয়? ওই ফাঁক জায়গাতে নাফাক ঢুকে যায়, মানে শয়তান ঢুকে যায়, অসুর ঢুকে যায়, অপবিত্র ঢুকে আমাদের মঙ্গলকে অমঙ্গল করে দেয়। শুনতে পাচ্ছেন কি বলেছি? কথা বোঝা গেছে? তাইলে দূরে কেন, পাশে আসেন। তাই কি করলেন? তিন প্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু মিলে যখন সংকীর্তনের বিধান করছেন, তখন অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী কে বাবা? দুর্গা, মহামায়া। এবার অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী এসেছে, ওইখানে আমার যুগমায়ার ঘর দেয়া আছে, ঠাকুর ঘরে আমার বাবাজি বসিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করবেন। তো যাই হোক, সীতা ঠাকুরানী এসে কি বলছেন? আরে তা শুনে আনন্দে বাসি সীতা ঠাকুরানী আসি, আনন্দে বাসি সীতা ঠাকুরানী আসি, আরে তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি, তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি। কহিলে তো মধুর বচন রে, কহিলে তো মধুর বচন, ওরে কহিলে তো মধুর বচন রে, কহিলে তো মধুর বলছেন, বলো বলো প্রভু আমায় বলো, আজকে তোমরা কি মধুর মধুর আলোচনা করছো? এরকম হয় না? ঘরে যখন স্বামী মিলে দুইজন বন্ধুর সাথে যখন মধুর আলোচনা করে, ভালো আলোচনা করে, মঙ্গলের আলোচনা করে, স্ত্রী কিন্তু গান পেতে শুনে। আপনি তো জগৎ যাত্রী মহামায়া, যিনি যুগে যুগে আমাদের এই যখন কথা শেষ করেন পরে আমি কথা বলবো, কারণ আমার একটা খুশস্বভাব, অপরাধ দেবেন না, কথা কানে শ্রবণ আসলে কিন্তু আমি কথা বলতে পারি না। কীর্তনে আসলে সবাই তিনটা বাক্য দিয়ে কায়মন বাক্যে এই আসরে বসতে হয়, অন্যথায় প্রেম হয় না। আর প্রেম ছাড়া ভক্তি কলা ছাড়া নবীদের মতো। যাই হোক, সীতা ঠাকুরানী এসে বললেন, তিন প্রভু কি আলোচনা করছো আমাকে বলো। তখন কি করলেন মহাপ্রভু? দেখবেন একটা কথা কিন্তু অনুসরণ করবেন, আমরা এই বাবারা যারা পুরুষ লোক যদি কারো বাড়িতে নিমন্ত্রণ করি, একটা অহংকার থাকে যে আমি কীর্তন করতেছি, অনুষ্ঠান দিতেছি, আমি আরেকজনকে নিমন্ত্রণ দেবো, একটু অহংকার থাকে না? তো নারীদের মধ্যে কিন্তু অহংকার নাই, নারী অবনা সরলা। তো মহাপ্রভু সীতা ঠাকুরানীকে বলেছিলেন, এই যজ্ঞ কিন্তু তোমার দ্বারাই হবে, তুমি পারবে। এই সীতা ঠাকুরানীর কথা শুনে মহাপ্রভু কি বলেছিলেন?
ওরে শুনিয়া আনন্দে বাসি সীতা ঠাকুরানি আসি, শুনিয়া আনন্দে বাসি সীতা ঠাকুরানি আসি। ওরে কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। ওরে তা শুনি আনন্দ মনে উৎসবের বিনানে, এবার কহে কিছু সচির নন্দন, কহে কিছু সচির নন্দন, কহে কিছু সচির নন্দন, কিছু সচির কি বলেছিলেন? বলেছিলেন যে কহে কিছু সচির নন্দন। কি বলেছিলেন? শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে। সীতা ঠাকুরানী তো বিপদে পড়লেন, বললেন বৈষ্ণব চিনিতে নাই দেবতার শক্তি, আমি কিভাবে বৈষ্ণব চিনবো? এই যে এখানে যারা আছেন ওনারা কিন্তু বৈষ্ণব না, লক্ষ্য করবেন। অনেক কীর্তনিয়া বলেন, আমার পিতৃদেব বলেন, কারণ উনার কাছ থেকেই তো শিক্ষার কথা আমি বলি। আমার অগ্রজ যিনি, উনি আমার দেবতা, উনি আমার আদর্শ। অনেকদিন আপনাদের বলেছেন যে এই যে উনারা যারা আছেন বাবাজি, উনারা কিন্তু বৈষ্ণব না, কি করতেন না? উনারা কিন্তু অনেক ঊর্ধ্ব মার্গে বৈরাগী, বৈয়াকারে বৈদিক ক্রিয়াহীন, রয়াকারে রাধা কৃষ্ণ বলে